ভৌতিক আলোয় শরীর হিম করা সব ভূতের গল্প। গ্রামটির প্রাচীন মন্দিরটি ছিল একটি রহস্যময় জায়গা। কয়েক শতাব্দী আগে সেখানে এক পাপাচারী পুরোহিত বসবাস করত, যার নাম ছিল কালানন্দ। গ্রামের মানুষের বিশ্বাস কালানন্দ অন্ধকার শক্তির উপাসক ছিল এবং শয়তানি প্রক্রিয়া দিয়ে ক্ষমতা অর্জনের চেষ্টা করেছিল। একদিন গ্রামবাসীরা তার পাপাচারের খবর পেয়ে মন্দিরে গিয়ে তাকে বন্দী করে। মন্দিরের ভেতরে তাকে জীবন্ত কবর দেওয়া হয়। এরপর থেকে সেই মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়, আর কেউ সেখানে যেত না। তবে হঠাৎ করেই মন্দির থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেতে শুরু করলো। মন্দিরের ভেতর থেকে শৃঙ্খল ছাড়ার মতো শব্দ, কান্না আর অদ্ভুত গর্জন। ভয়ে গ্রামের কেউই মন্দিরের কাছে যেত না। কিন্তু কৌতূহলী যুবক রমেশ ও তার 4 বন্ধু এই আওয়াজের রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নিল। রাতের আঁধারে তারা সবাই একসঙ্গে মশাল হাতে মন্দিরের সামনে দাঁড়ালো। মন্দিরের দরজায় বহু পুরনো শিলমোহর ছিল, যা ভাঙা নিষিদ্ধ বলে গ্রামের বয়স্করা বলতেন। রমেশ সেই সব কথা উপেক্ষা করে শিলমোহর ভেঙে ফেলে। দরজা খুলতেই ভেতর থেকে এক হিম শীতল বাতাস বেরিয়ে এলো, যেন শত শত বছর ধরে জমে থাকা ভয়ানক শক্তি মুক্তি পেয়েছে। মন্দিরের ভেতর প্রবেশ করতেই তাদের চোখে পড়ল কালো পাথরে নির্মিত বিশাল এক মূর্তি। মূর্তির সামনে একটি প্রাচীন কুঁয়ো ছিল, যেটি ঢেকে রাখা ছিল লোহার জালে। কুঁয়োর ভেতর থেকে অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছিল। চারদিকে ধুলো আর মাকড়সার জাল ছেয়েছিল। কৌতূহলী শিবু জালের উপরে পা রাখতেই জালটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দ হয় আর কুঁয়োর ভেতর থেকে একটি কালো ছায়া বেরিয়ে আসে। সেই ছায়াটি ছিল কালানন্দের আত্মা। ছায়াটি গ্রামবাসীদের দিকে তাকিয়ে এক কর্কশ কণ্ঠে বলে, তোরা আমার বিশ্রাম নষ্ট করেছিস, এখন তোদের আত্মা আমার হবে। রমেশ চিৎকার করে সবাইকে পালাতে বলে, কিন্তু মন্দিরের দরজা আচমকা বন্ধ হয়ে যায়। ছায়ামূর্তি একে একে বন্ধুদের দিকে লড়ে আসে। শিবুকে ধরে প্রথমেই তার গলা চেপে ধরে আত্মা বের করে নেয়। এরপর অন্যদের দিকেও দিয়ে আসে। রমেশ কিছুতেই হাল ছাড়তে চায়নি। সে মন্দিরের এক কোনায় একটি প্রাচীন পুঁথি দেখতে পায়। সেখানে কালানন্দের অভিশাপ ভাঙার মন্ত্র লেখা ছিল। রমেশ দ্রুত সেই মন্ত্র পড়তে শুরু করে। ছায়ামূর্তি চিৎকার করে ওঠে এবং রমেশের দিকে ছুটে আসে। ঠিক তখনই মন্দিরের দেওয়াল কেঁপে ওঠে। মন্ত্র শেষ করার সঙ্গে সঙ্গে কালানন্দের ছায়া কুঁয়োর দিকে টেনে নিয়ে যাওয়া হয়। কালানন্দকে কুঁয়োর ভিতর টেনে নিয়ে যাওয়ার আগে চিৎকার করে বলে, এই অভিশাপ কখনো শেষ হবে না। এরপরেই সব শান্ত হয়ে যায়। রমেশ মন্দির থেকে বেরিয়ে এলো, কিন্তু তার বন্ধুরা কেউই বেঁচে নেই। গ্রামে ফিরে এসে সে মন্দিরের ঘটনা সবাইকে জানালো, কিন্তু গ্রামবাসীরা জানতো কালানন্দের আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। রাতের বেলা আজও মন্দিরের ভেতর থেকে ভয়াবহ আওয়াজ শোনা যায়। গ্রামের বয়স্করা বলে, অভিশাপ কেবল শুরু হয়েছে, কালানন্দ আবার ফিরে আসবে।